স্পিনারদেরকে ঠিক করে মানে হাত থেকে খেলতে না পারা নাকি কিছুটা টেনশন? কারণ আপনারা তো একটা মোটামুটি টিমটা তো ভালোই হয়েছিল। না, টেনশনের কিছু নেই। আমরা ভালো এক্সিকিউট করতে পারিনি। আপনি যদি আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন, আমরা কিন্তু মিডল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি। তাদেরও তাদেরও রিস্ট স্পিনার ছিল, চায়নাম্যান ছিল, আমরা ভালো করতে, তো আজকে পার্টিকুলার দিনে আমরা ভালো করতে পারি নাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট, সো দ্যাটস ওয়াই। জাকের, মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল ইন্ডিয়া প্রায় 200-র কাছাকাছি যে চলে যেতে পারে, সেই জায়গা থেকে 170-এর ভিতরে আটকে রাখতে পেরেছিলেন। এটার পরে মানে মিড অফ দ্য ইনিংস আপনাদের মধ্যে বিশ্বাস কতটা ছিল বা কথা কী ছিল, একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে লিটন খেলবেন না, এটা আসলে কখন জানতে পেরেছেন? না দেখেন, পাওয়ার প্লেতে তো অবশ্যই একটা ব্যাটারদের অ্যাডভান্টেজ থাকে, তো ওই সময় আমরা প্যানিক হই নাই। তো টাইম আউটের সময় এরকমই প্ল্যান ছিল যে নর্মাল থাকা যায়, আমাদের প্ল্যান অনুযায়ী করা যায়, তো বোলাররা খুবই ভালো এক্সিকিউট করতে পেরেছে। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ থেকে অনেক কিছু ভালো কিছু নেওয়ার আছে, তো কালকের ম্যাচে ইনশাল্লাহ আরও ভালো করা যাবে। না, আমরা তো শেষ পর্যন্ত অপেক্ষা করার মতোই প্ল্যান ছিল আমার। আর যদি এরকম কিছু হয়, আমাকে দেশে থেকে এরকম বলা ছিল যে যদি সামহাও দরকার পড়ে তুমি কি করবে, মানে দায়িত্বে থাকবে। এটা আমাকে অনেক আগের থেকেই বলা ছিল, হয়তো এটা মিডিয়াতে জানানো হয়নি, বাট এটা আমি জানতাম আগে থেকে। জাকের, লিটনের লেটেস্ট আপডেটটা কি? মানে উনি কি আগামীকালকের জন্য অ্যাভেলেবল? আর এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর লিটনের যে আজকে খেললেন না, সেটা তো একটা ফোর্স চেঞ্জ, বাকি আরও 3টা চেঞ্জ আপনারা করেছেন আর কি, সেটা কি টেকনিক্যাল চেঞ্জ ছিল নাকি আপনাদের অন্য কোনো কারণ ছিল, কাউকে বিশ্রাম দেওয়া? ইয়ার আসলে বিষয়টা কি ছিল 3জন চেঞ্জের? প্রথমটা কি বললেন? মানে লিটনের লেটেস্ট আপডেটটা কি? আর বাকি আর হ্যাঁ, কিছু উনি রিকভারিতে আছেন, তো অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে। 3টা চেঞ্জ, এটা অবশ্যই এটা কম্বিনেশন অনুযায়ী বলেন, রেস্ট বলেন, যেটাই বলেন, এটা মিক্স করেই করা হয়েছে টিমের ব্যাটারম্যান চিন্তা করি। যাকে মানে কালকে তো পাকিস্তানের সাথে খেলা, মানে কালকে নিয়ে আসলে আপনাদের পরিকল্পনাটা কী? বিকজ আজকে হারটাকে আপনারা কীভাবে দেখছেন? একটা সময় একটা আপনাদের মিডল ওভার বোলিংটা দেখা, মানে ধরি আমরা 10 ওভারের পর থেকে, অভিষেকের ওই রান আউটের পর থেকে, তারপরে কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে মানে কাম ব্যাক করছে, আবার ব্যাটিংয়ে গিয়ে কিন্তু খুব বাজেভাবে ফেলিয়ার করছে। সো বোথ সাইডস মানে খেলা ছিল। কালকের খেলার ব্যাপারে পরিকল্পনা একটু যদি বিস্তারিতভাবে বলতেন, বিকজ লিখতে হবে। কালকের খেলার পরিকল্পনা এরকমই থাকবে। আমাদের বোলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি, ব্যাটিংও আমরা ভালো করেছিলাম, এই টুর্নামেন্টেই আমরা ভালো করেছি, তো আমাদের ব্যাটিংটাই ফোকাস করতে হবে। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। তো হোপলেস হওয়ার কিছু নাই। কালকের ম্যাচ ওদের জন্য যা, আমাদের জন্যও তা, তো আমরা ওই রকম পারফরমেন্স করার চেষ্টা করব এবং জিতার জন্য।